সূরাতুল বাকারা কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই বিষয়ে মূল আলোচনা করার পূর্বে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আমরা জানব। যারা ওয়াজ করে, যারা আলোচনা করে, যারা মুবাল্লিগ, যারা ইসলাম প্রচার করে, তাদের কিছু বৈশিষ্ট্য থাকা দরকার। কিছু বৈশিষ্ট্য আমরা মনে রাখবো। এখানে অনেক উলামায়ে কেরাম যারা বিভিন্ন জায়গায় আলোচনা করে থাকেন, ওয়াজ নসিহত করে থাকেন, আলোচক ওয়াইজ বা মুবাল্লিগ, তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো আল ইখলাসু ফি আমালি। দাওয়াতের কাজে ইখলাস থাকতে হবে। যিনি দাওয়াত দিবেন, যিনি আলোচনা করবেন, যিনি খতিব হবেন, এই কাজে ইখলাস থাকতে হবে। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আরাআইতা রাজুলান গাযা ফি সাবিলিল্লাহ ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই, এক ব্যক্তি জিহাদ করেছে, তার উদ্দেশ্য হলো আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, আরেকটা হলো মানুষের বাহবা কামাই করা, মানুষ তাকে বড় মুজাহিদ বলবে, এই নিয়ত। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি সওয়াব পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। ভাই বক্স বন্ধ করে, বক্স বন্ধ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আ'আদাহা সালাত মাররাত, বাস এই আওয়াজে রাখেন, আবার তিনবার প্রশ্ন করলেন, হুজুর সে কি পাবে? নবীজি তিনবার বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। হাদিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ তাআলা বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ ওই আমলটা বান্দা ইখলাসের সাথে না করবে, ততক্ষণ আল্লাহ তাআলা আমল কবুল করেন না। যিনি আলোচক হবে, যিনি দায়ী হবে, যিনি কোরআনের খেদমত করবে, যে যে পজিশনে আল্লাহর কাজ করবে, তার এক নাম্বার ইখলাস থাকতে হবে। 23 পারা 19 নম্বর পৃষ্ঠা সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ-দ্বীন। নবী আপনি বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করি, এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে। তাহলে যিনি দাওয়াত দিবেন, যিনি আলোচক হবেন, যে যেই লাইনে দ্বীনের খেদমত করবে, সেখানে শুধুই ইখলাস থাকতে হবে। আলোচকের যদি এই নিয়ত থাকে, আমি আলোচনা করব, আমার রব আমাকে সওয়াব দান করবেন, পাশাপাশি আমাকে পুরা পৃথিবীবাসী যেন চিনে, এই পৃথিবীবাসী যেন চিনে, এই নিয়ত থাকলে আলোচককে আল্লাহ মোটেই তার এই আলোচনায় সওয়াব দিবেন না। আল্লাহর জন্য করলে আল্লাহ যদি তাকে প্রসিদ্ধ বানায় দেয়, এটা আল্লাহর শুকরিয়া। কিন্তু আল্লাহর জন্য কাজ করলে প্রসিদ্ধ হতেও পারেন, নাও হতে পারেন, শুধুই আল্লাহর জন্যই করতে হবে। 2 নাম্বার।